আমার হাত ধরে আমাকে এই জগতে নামিয়েছে। হ্যাঁ, কীর্তন শিখিয়েছে, হাতে খড়ি দিয়েছে। আমাকে জীবনের শুরুতে বলেছিল, জানিস যে গান গেয়ে নিজে আনন্দ না পাবি সে গান মানুষের সামনে গাইবি না, ওতে মানুষও আনন্দ পায় না। মায়ের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য, মায়ের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কীর্তনে চলে এসেছি। কেন জানেন তো? আমি জানি এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক করে দিতে হবে। আমি সেদিন থাকবো না, আমি চলে যাব, যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কেন? ভালো কাজ করতে গেলে শত্রু অনেক হবে, সেটা আমি জানি, আমারও হয়েছে। কিন্তু আমি চলে গেলেও সমাজ তাকিয়ে দেখবে হাজারটা গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে আছে সমাজটাকে এক করে দেওয়ার জন্য। আমার সঙ্গে কেউ না থাক, 1 লক্ষ মানুষের মধ্যে একজনও যদি আমার কথাগুলো কুড়িয়ে নিয়ে যায়, সেও আমার অন্তরাত্মার সঙ্গে ঘুরে বেড়াবে। আমি যেদিন ছোট ছিলাম আমার মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছি, যখন তারা আমায় বকা দিয়েছে তাদের জন্য আমি একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। আজ আমার সংসারে সুন্দরী স্ত্রী আছে, সে যখন আমাকে দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। সেদিন আমার ছেলে মেয়েরা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। সেদিন আমার নাতি নাতনি আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। সবার জন্য চোখের জল ফেলবো। শেষ জীবনে কীর্তন শুনতে বসে, হরিনামের এই ছেঁড়া চটটায় বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। ভগবান বলে, তুমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিলে, আমাকে দেওয়ার বেলা তোমার চোখের জল রইল না। প্রভু, যতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই, কলসির জলটা শেষ হয়ে যেতে আমার কলের কথা মনে পড়েছে। হ্যাঁ, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো। কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এখানে আসবে, চোখের পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এই জগতে যাই করুন ঈশ্বরের নাম স্মরণ করতে ভুলবেন না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবেন, যে সময় আপনার কাছে কেউ থাকবে না, না সংসার, না স্ত্রী, না পুত্র, কেউ নয়। সেন্টের বোতলের সেন্টটা শেষ হয়ে গেলে বোতলটাকে যেমন আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এই জীবনে তুমি যখন সংসারকে কিছু দিতে পারবে না, আপনাকেও এই সংসার আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। তাই সারা জীবন তো সংসারের জন্য করলেন, নিজের জন্য কিছু তো করুন। উদাহরণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলছে, জানিস বন্ধু ছেলে কি করে, ছেলে কি করে, ছেলে অন্য কিছু নয়, ছেলে হদি হদি হরি 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 বলে। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি হরি হরি
ঘটি ঘটি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ঘটি ঘটি ধুলায় গড়া গড়ি ও গো পাপি দাবি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এরা বসে আছেন জ্ঞানী গুণীজন, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রেমী মানুষ। মনে রাখবেন, বাংলার কীর্তন পৃথিবীর উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য অংশ। কীর্তনের মধ্যেও সকল কিছু লুকিয়ে আছে। কীর্তনেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বলতা, আমি শিখতে পারিনি, এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে। যে পদাবলী শুনছেন প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী লেখা এই পদ, তিনি লিখছেন পদাবলীর সুরেই বাঁধা এই গান হরি হরি। লক্ষ্য রাখুন, হরি বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না ওগো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। যদি সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে পারি, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর,
দহন দানে আগুনের পরশমণি প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশমণি প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে উলুধ্বনি। ধুলা ধুলায় গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়। পাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি পাপি তাপি দেখলে পদে ছুটে গিয়া ধরে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে বলছে উদ্ধারণের সামনে, হ্যাঁ রে বন্ধু, ছেলেটার নামটা একবার বলতো। কে এমন ছেলে আছে যে হরি বলে ধুলাই গড়ে? কে নামটা কি জানিস? মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। মহাটা বাদ দে, নামটা বল না। এই ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই দয়াল হরি দয়াল দয়াল নিতাই নিতাই। যেই নামটা বলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কার কথা বললি? যোগী মুনি ঋষি বৈষ্ণব যাকে যুগ যুগ ধরে সাধনা করে পায় না, তুই আমাকে কার কথা বললি? হ্যাঁ, সব একলা আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে সে উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। হরি আমি
ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। তো আমাদের আশ্রম থেকে মাঝে মাঝে নবদ্বীপ বৃন্দাবন দর্শনে নিয়ে যাওয়া হতো। তো নবদ্বীপে একবার গিয়েছিলাম, তো দেখছি সকালবেলা প্রাতঃকালে ভোরবেলায় বাড়ির নাতি নাতনি ছেলে বৌমারা সব লাইন গোল হয়ে বসে পড়েছে। উঠে ওই মাটির থেকে চাল টুকোচ্ছে। তো একজন বয়স্ক ভদ্রলোক সামনে বসে আছে। তা আমি গিয়ে বললাম, বাবা এটা কি হচ্ছে? বলে, জানো, এক কৌটো চাল মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর এই যে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে না, ওরা একটা করে চাল টুকোচ্ছে আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করছে। এমনি তো বলবে না, ওই একটা করে চাল টুকোবে আর হরে কৃষ্ণ বলবে। যতগুলো চাল টুকিয়ে কৌটোর মধ্যে রাখবে, ওই যে ভাতটা রান্না হবে ওর সঙ্গে এই চালের দানা কটা দিয়ে দেবো। কৃষ্ণ নাম বলে টোকানো চাল, সেই চাল থেকে অন্যের দানা পেটে গেলে দেহটা কৃষ্ণ নামময় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তি এমনি এমনি আসে না। ভক্তি আনতে গেলে আগে ভক্তের সম্মুখীন হতে হয়, তবে ভক্তি আসে। হ্যাঁ, মনে রাখবেন, প্রকৃত অর্থে যে ভগবানকে ভালোবাসে তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না। তার আড়ম্বর থাকে না, তার বৈভব থাকে না, একেবারে নির্লিপ্ত, নিরহংকার, নিঃস্বার্থ একজন মানুষ হয়ে জগতের মাঝে ঘুরে বেড়ায়। কিন্তু তার সঙ্গে যখন আপনি আলাপ করবেন, পরিচয় করবেন, তবেই বুঝবেন ঈশ্বরের সান্নিধ্য সে পেয়েছে কিনা। কেন? জীবন থেকে চলে যাওয়ার আগে জীবনের সমস্ত কিছু মূল্যের হিসাব আপনাকে চুকিয়ে দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, ব্রজে গিয়ে একটা ভিখারিকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যে মন্দিরের বাইরে বসে ভিক্ষে করছো, তোমার প্রত্যেকদিন রোজগার কত হয়? বলে, বাবু 50 টাকা হয়, 100 টাকা হয়, কোনো দিন 500 টাকা হয়ে যায়, দিন যেদিন ভালো। তাই মাকে বললাম, মা একটা 500 টাকার নোট দাও। মা দিয়েছে, ওকে দিলাম। বললাম, শোনো, আজকের দিনে তোমার যা ভিক্ষে তুমি ভিক্ষা করে সারাদিন পাও, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে যেন আজকে আমি মন্দিরের দুয়ারে না দেখি। পরীক্ষা করছিলাম, দিয়ে দিয়েছি। যেই বলেছে ও আমাকে হাত ধরে করে রাধে রাধে বলে দিয়ে চলে গেছে। তা আমার মা বলে, একজনকে দেওয়াটা কি ঠিক হলো? আমি বললাম, এমনি এমনি দেইনি, তুমি দেখো আবার এসে বসবে। হ্যাঁ, আবার? হ্যাঁ, ও লোভ ছাড়তে পারবে না, আবার এসে বসবে। ও বেটা কি করেছে, বিরাট চালাক। আমি তো মন্দিরে ঢুকেছি, ও জানে আমি গেলে যাওয়ার পরে আবার বসবে। ও মন্দিরের পিছন দিয়ে গিয়ে বসে আছে। ও লক্ষ্য রেখেছে এখন আমি বেরোবো, কিন্তু আমি তো ওর থেকে বেশি চালাক। ও আমাকে দেখলে কি হবে, আমি তো মন্দির থেকে বেরিয়ে জুতো পরে খুঁজছি, আগে ওকে খুঁজছি। আমি ওই লোকটা কোথায়? আমার মা বলে, কাকে খুঁজছিস? আমি যাকে ভিক্ষা দিয়েছিলাম সেই লোকটাকে। মা বলে, আরো আছে? তুই যে বলে যে চলে গেছে। না, যায়নি, ও যাবে না। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু, ও বসে থাকবে। ও ঠিক আছে। আমি খুঁজে খুঁজে যেই মন্দিরে ওদিকে ঘাপটি দিয়ে বসে, তুই যাসনি কেন? তোমাকে যে বলেছিলাম তুমি আর বসবে না, তুমি চলে যাওনি কেন? বলে, বাবু আর যদি কিছু পাই ওই লোভে বসে আছে। তাহলে তুমি কেন বললে? তুমি কেন বললে আমার একদিনে 500 হয়? কেন বলনি 5000? বলে, না বাবু, আপনি যদি আমাকে 5000 টাকাও দেন আমি তবু বসে থাকবো, আমি যাবো না। বলিস? বলে, হ্যাঁ। আমি জনকে আমি বলছি, তোমার এত লোভ, তুমি এখনো এত পয়সা পাওয়ার পরেও তুমি বসে আছো? বলে, বাবু আপনি আমাকে ধমক দিচ্ছেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আপনিও তো ভিক্ষা চাইতে গিয়েছিলেন। আমি ভিখারি, ভাই কথা বলছেন? বলে, না, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আর আপনি ভিক্ষা চাইছেন আপনার থেকে বড় মালিকের কাছে। আমি তো মন্দিরের বাইরে বসে আছি, আমি তো 500-1000 পেলে খুশি হব, কিন্তু আপনার ডিমান্ডটা অনেক বেশি, ওটা 5 লাখ পর্যন্ত আছে। আপনি গিয়ে জগৎ সৃষ্টিকর্তার কাছে চাইছেন আমাকে 5 লাখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তাহলে আপনি কি ভিখারি নন? হ্যাঁ। তাই ভিক্ষা যদি চাইতে হয় বাবু, ঈশ্বরের কাছে চাইবেন, তোমার নামের প্রতি ভিক্ষা একটু আমায় দিয়ে দাও। শেষ জীবনে তোমার নাম বলতে গিয়ে আমার মুখ যেন বেঁকে না যায়,
আমার জিহ্বা যেন আড়ষ্ট না হয়ে যায়, আমার জিহ্বায় যেন কষ্ট অনুভব না হয়, তবেই তো বুঝবো জগতের মাটিতে দাঁড়িয়ে আমার ভিক্ষা করাটা সফল হয়েছে। নিতাই চাঁদকে কাছে ডেকে এনে বসিয়েছে। নিতাই চাঁদ বসে বলছে, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দেবে? সূর্যদাস, প্রভু দেব, আমি তোমায় কথা দিচ্ছি দেব, তবে হ্যাঁ, তবে আরেকটা কথা আছে। কি কথা? শুধু বিয়ে দেব এমনি নয়, তোমাকে কথা দিতে হবে আমার মেয়েকে যেমন তুমি উদ্ধার করছো, আমাদেরকেও তুমি উদ্ধার করবে। পুকুরের জলে স্নান করলে দেহ পবিত্র হয়, গঙ্গার জলে স্নান করলে মন পবিত্র হয়, হরিনামের গঙ্গায় ডুব দিলে দেহ মন দুটোই পবিত্র হয়ে যায়। হরি বল, হরি বল। আলাদা করে কোনো পবিত্র করার দরকার হয় না। সামনে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে উদ্ধারণ দত্ত, বলে উঠছে আমার বন্ধুর বিয়ে বলে কথা, আমি আয়োজন করব, লোক খাওয়াবো, আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ, ওই এই বলল, সঙ্গে সঙ্গে বলে উঠছে বাজারে 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 উলুধ্বনি হরি বল। বাজারে 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 বাজারে। মায়েরা শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। বলো ভাই নিতাই চাঁদ বিবাহ সব কি নিতাই চাঁদ কি তোরা আয় তোরা আয়, কাজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যায়, তোরা আয় কাল না বাসিনী, আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরিতে গায়, তোরা আয়ে কাল্লা বাসিনী। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ধরিতে যায়, তোরা আয় কাল না বাসিনী। হবে গোবিয়া জল ভরিতে গায়, তোরা আয়ে কাল্লা বাসিনী। ছিড়িলে লো গিরিওয়ালা লক্ষ্মী লো বরণ ডালা, ছিড়িলে নগিরিবা লকিলে নবনতালা, ছিড়িলে লো গিরিওয়ালা লক্ষ্মী লো বরণ ডালা, ছিড়িলে নগিরিবালা লকিলে নবনতালা। উলু দেব ও মালিনী মালিনী শাক বাজা সীতা ঠাকুরানী, বাজা সীতা ঠাকুরানী, তোরা আয় তোরা আয় আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে যায়, তোরা আয় কাল্লা বাসিনী। আজ নিতাইয়ের হবে গোবিয়া জল ভরিতে আয়, তোরা আয় কাল্লা বাসিনী। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে গায়ে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদকে যে শিলটার উপর দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত রাখা আছে অম্বিকা কালনায়, গেলে দর্শন করবে। ওই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, এই এত বড় বড় একটা চরণের চিহ্ন, 1.5 ফুট করে। কেন? নিতাই চাঁদ 7 ফুট লম্বা, 7 ফুট লম্বা লোকের পায়ের ছাপ 1.5 ফুট হতেই পারে।
এখনো চরণের চিহ্ন আছে। স্নান করিয়ে নীল কাপড় পরিয়ে নিতাই চাঁদকে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছে। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, জামাই বরণ করবে। আশ্চর্য কি বলুন তো, নিতাই চাঁদ যাচ্ছে, জামাই তো 7 ফুট, আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে, সেটা 3 ফুট। জামাই যাচ্ছে, আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা, বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, বরণ করতে হবে, বর বুঝিয়ে লোগো, বরণ। আজ প্রেমানন্দ হরি কহে, বরণ করতে হবে, প্রেমানন্দ হরি বলে বরণ করতে হবে, প্রেমানন্দ হরি বলে বরণ করতে, প্রেমানন্দ হরি বলে বরণ করতে। বর বুঝিয়ে লোগো, বর বুঝিয়ে লোগো, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রাম, নিত্যানন্দ 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 রায়। আমার আপনার বাড়ির সংসারে আমরা যখন কোনো বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপাই, ওর লেখা থাকে, কি লেখা থাকে বলো বলো, কি লেখা থাকে কার্ডটার উপরে? শুভ বিবাহ। কোন কাজটাকে বলে শুভ বিবাহ? যেখানে হরি নাম হয় সেখানে মহোৎসব হয়, তাই তো? তাকে মহোৎসব বলে। মহৎদেরকে নিয়ে যে উৎসব তাকে মহোৎসব বলে। মহৎকে পঞ্চতত্ত্ব, আমার নিতাই, আমার বউ রাধা কৃষ্ণ। আর এখন ছেলে মেয়ের জন্মদিনে বাড়িতে খাওয়া দাওয়া হয়, ওকে বলে উৎসব। এখানে মহৎ কেউ নেই, উৎসব। কিন্তু বিয়ের কার্ডে আমরা কি লিখি? শুভ বিবাহ। আচ্ছা, একটা বিয়েতে পাত্রপক্ষ কন্যাপক্ষকে খুশি করার জন্য আমরা পশু হত্যা, মুরগির গলা কেটে, ছাগলের গলা কেটে, মাছের মুন্ডু কেটে। আচ্ছা, একটা জীবনকে হত্যা করে কি আরেকটা জীবনের কল্যাণ করা যায়? কি করে হবে? শুভ লেখলে হবে না, হাতে কাজ করতে হবে, মুখে বললে হবে না। হ্যাঁ, শুধু প্রচার করলে হবে না, নিজেকে করতে হবে আচরণ। আপনারা বলুন, আপনারা যদি দেখেন কীর্তন করে আসর থেকে নেমে গিয়ে আমি এই ক্যানিং বাজারের মোড়ে দাঁড়িয়ে একটা ডিম ভাজা পাউরুটি কিনে খাচ্ছি, আমার প্রতি আপনাদের সম্মান থাকবে কি? থাকবে না, থাকবে না। কেন? সব সময় মনে রাখবেন, হ্যাঁ, আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। চালাকি দিয়ে কোনোদিন মহৎ কাজ হয় না। মহৎ কাজ করতে গেলে উদ্দেশ্য মহৎ হওয়া চাই, তবেই মহৎ কাজ সম্পন্ন হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, বরণ করে সুন্দর করে ঘরে তোলা হয়েছে। এবার নিতাই চাঁদকে বসতে দিয়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ এসে দাঁড়িয়েছে। আর যে এসে দাঁড়ালো, অমনি মুখে পান পাতা ঢাকা দিয়ে মা বসুধা এসে দাঁড়িয়েছে। আর যখন মা বসুধা দাঁড়ালো এসে, এইবার শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বিয়ের মন্ত্র ভুলে গেছে। এক দৃষ্টি তাকিয়ে আছে। পাড়ার লোকেরা ছুটে এসছে, ঠাকুর মশাই কি হলো? মন্ত্রটা ভুল হচ্ছে, মনে হচ্ছে আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানেন? তা আমার এবছর কালী পুজোর দিন ছুটি ছিল, আমি গিয়ে দাঁড়িয়েছি, ঠাকুর মশাই পিছন ঘুরে দেখছে আমি দাঁড়িয়েছি। বলে তুমি কি করছো? আমি একটু পুজো দেখছি। বলে তুমি দাঁড়ানো মানে আমার সমস্যা, যাও বাড়ি যাও, বাড়ি যাও। এখনো প্রসাদ হয়নি, পরে হবে প্রসাদ, এখন যা বাড়ি যা। আমি প্রসাদ নেব না, পুজো দেখবো, গান নেই, ছুটি। হাতে ফুল নিয়ে মন্ত্র বলছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ। ঠাকুর মশাই বলে কি আপনাকে এনেছে কারা? আমরা। কে দেবে পয়সা? আমরা। দক্ষিণা কে দেবে? আমরা। প্যান্ডেল কার? আমাদের। ঠাকুর এসছে কাদের টাকা? আমাদের। ফুল কিনেছে কারা? আমরা। আপনি মন্ত্র কি বলছেন? সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল করো। কি মন্ত্র?
সবার টাকায় পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের পাড়ার লোকের পয়সা, আপনি আমাদের মঙ্গল চাইবেন, সবার মঙ্গল চাইছেন কি জন্য? ঠাকুর মশাই বলে এটাই তো সনাতন ধর্ম। সবার মঙ্গল করো, সর্বের সঙ্গে মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জগৎ যদি ভালো থাকে আমি ভালো থাকবো। সনাতন ধর্ম আমাকে সেই শিক্ষা দিয়েছে যে শিক্ষায় জগতের সবাই ভালো থাকে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেউ বাকি থাকবে না, সকলে ভালো থাকবে। ভক্তমণ্ডলী ভক্তিমতিময় নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ নিতাই চাঁদ বলছে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, কেন আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, নিতাই চাঁদের ইচ্ছা। সকলে মিলে মহামন্ত্র বলছে, একসঙ্গে বলবে, কেউ যেন বাদ না যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। লজ্জা ভয় বাদ দাও, একটু হাত তোলা যায় প্রেম সে। হ্যাঁ বাবা, সন্দেশখালিতে গিয়েছিলাম গত বছর। পুলিশ বলছে কোথায় যাচ্ছেন স্যার? তাহলে কীর্তনে সন্দেশখালি। বলে হাত তুলে যান। কেন? 144 চলছে, নামালেই গুলি করবে। আমার দলের লোক হাত তুলে আছে, জীবনে পুলিশ নি, অন্তত মরার ভয়ে তোল। তোমাদের পিছনে পুলিশ নেই, আমি ওটা বলবো নি, গুলি করবে নি। ওপরে আছে ক্যামেরা বসানো, সব দেখছে। চলো একবারে আত্মসমর্পণ করে দাও দ্রৌপদীর মতো হয়ে, তবেই তো ভগবান আসবে। প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ওনার দিয়ে ক্যামেরাটা ঘোরা, ওনার দিয়ে ঘোরা। এত বড় মানুষ হরি নাম শুনছে বসে, ঘোরা ক্যামেরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি হরি হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় ভব পারের করি, প্রেমানন্দে সবাই বল নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আর এই পিছন দাঁড়িয়ে আছে, পিছন দিকে নাম সাধন করবে। যে অবস্থায় থাকো, যেভাবেই তুমি থাকো না কেন, নাম সাধন করবে, নামকে সঙ্গে রাখবে। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম। শ্যাম রাধা হরি রাধা শ্যাম রাধা রাধা জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি
অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার ওই না সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাহুল শ্যাম রাধা জপন জপনাম মুখে মুরতি রাখো বুকে নাম মুখে মূরতি রাখো মুখে আনন্দে গাহো অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম বলিও ভাই রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন। 10 মিনিট করে। যে সমস্ত ভাইয়েরা ইসলাম ধর্ম পালন করে ট্রেনে বাসে রাস্তায় যখনই সময় হয় কাঁধ থেকে তোয়ালাটা পেতে দিয়ে নামাজ পড়তে বসে যায়। বারবার শিক্ষা দেয় আমরা আমাদের ধর্ম বজায় করতে পারি, তোমরা পারো না। গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছি, গুরুদেব বলেছে সারাদিনে 5 বার স্মরণ করবি। আহা 5 বার না পারো 3 বার তো পারো, 2 বার তো পারো, 1 বার তো কমসে কম করতে পারো। মনে রাখবে। হ্যাঁ
ওরা ভোর থেকে সন্ধে পর্যন্ত, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধে 7টায় 5 বার নামাজ পড়ে। ওরা 5 বার পড়তে পারে, আমি 1 বার পারি না। মনে রাখবেন, সব সময়ের জন্য। সনাতন ধর্ম মতে জন্ম হয়েছে, একাদশী পালন করুন চাই না করুন, একাদশীতে যারা একাদশী পালন করছে দয়া করে তাদেরকে উপহাস্য করবেন না, এতে নিজের অপরাধের বোঝাটা বেড়ে যায়। আমি করি নাই, যে করছে তাকে বাধা দেবো কেন? ভালো কাজ সবাই করবে এটা আমি বলবো না, কিন্তু কেউ ভালো কাজ করতে গেলে কেউ যদি বাধা দেয়, ওর মতো অসভ্য দুটো নেই। যার ভালো লাগবে না সে করবে না, কিন্তু যে ভালো লাগে, যে নাম গায়, যে ভগবানকে ভালোবেসে পথ চলে, তাকে তুমি বাধা দিচ্ছ কি জন্য? মনে রাখবেন, জগতে তুমি যাই কিছু করো না কেন, শেষ জীবনে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি গেহে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, তাবৎ নিজ পরিবার দত্ত, সে কদিন পর্যন্ত পরিবার তোমায় ভালোবাসবে। যেদিন এই শরীরটা জরায় জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর দেখেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, আমার কখন কি জানি হয়। যেদিন তোমার মেয়ে তোমার সঙ্গে রাস্তায় বেরিয়েছিল ছোট পোশাকটা পরে, তুমি পিতা মাতা হয়ে সেই দিন যদি তোমার মেয়েকে বাধা দিতে, আজকে তোমার মেয়ে বড় হয়ে তোমার সম্মানটা ধুলোয় মিশিয়ে দিত না। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বকে সম্ভ্রম শিখিয়েছে। সীতাহরণ হয়ে গেল, রাবণ চুরি করে নিয়ে চলে গেল। শোনো, সীতা দেবী অঙ্গের গয়নাগুলো ফেলতে ফেলতে যাচ্ছে, লক্ষণ কুড়িয়ে নিয়ে যায়, দাদাকে ডেকে বলে, দাদা এই দেখ, এটা মায়ের সোনার নুপুর, এটা তো মায়ের হাতের সোনার চুড়ি। লাস্টে শেষে গিয়ে নাকচাবিটা কুড়িয়ে পেয়েছে। রামচন্দ্র বলছে, ভাই এটা কার? বলে, সঠিক বলতে পারছি না। কেন? তুই সবগুলো চিনতে পারলি, নাকচাবিটা চিনতে পারছিস না? বলে, দাদা আমি তো সীতা দেবীর মুখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলি নাই। ভারতবর্ষ এই শিক্ষা দিয়েছে। মুসলমানদের পুরো দেহটা ঢাকা, চোখ দুটো খোলা, আর হিন্দুদের পুরো দেহটা খোলা, চোখ দুটো ঢাকা। আর কবে চিনবে নিজেদেরকে? মন্দিরে গিয়ে পুজো করার লোক পাওয়া যায়, প্রসাদ খাওয়ার লোক পাওয়া যায়, আরতি কীর্তনে করতাল বাজানোর লোক পাওয়া যায়, ধর্মটা বাঁচিয়ে রাখার লোক পাওয়া খুব মুশকিল। মনে রাখবেন, সব সময়ের জন্য, কেউ কোনদিনের জন্য জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। অমর হওয়ার জন্য কেউ আসেনি। যেদিন জন্ম হয়েছিলাম নাম ছিল না, নাম তো এখানে এসে দেওয়া হয়েছে, নিঃশ্বাসটা সঙ্গে ছিল। যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা থেকে যাবে। এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে, তবেই না জীবন। জীবনকে সেইভাবে তৈরি করবেন, এমন ভাবে জীবনকে তৈরি করবেন যেন জীবন আপনাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে ভয় পেয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাইকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সেই স্থানে, বিয়ে হয়ে গেল। আর এই যে নিতাই চাঁদের সঙ্গে বসুধা মায়ের বিয়ে হলো, এই বসুধা মায়ের গর্ভেই মহাপ্রভুর পরবর্তী অবতার জন্ম নিয়েছিল বীরচন্দ্র প্রভু। নিজের স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়, জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন। জমিদার দেখলেন একে সন্ন্যাসী, তার উপরে আবার সঙ্গে যুবতী স্ত্রী, অবহেলা করে ভণ্ড বলে এক আটি খড় দিয়ে দিয়েছিলেন। আর খড়টা দিয়ে বললেন, ওই যে আমার বাড়ির সামনে যে দহটা দেখছো, ওই টোবা, ওই দহর মধ্যে গিয়ে তুমি ঘর তৈরি করো। সেই এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে একটা ঘর তৈরি করলেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে
হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, যেখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাঁটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। নিয়ে গিয়ে সব, আর যে বাড়ির ছেলে মেয়েরা নিরামিষ খায়, গোপাল সেবা করে, সেই বাড়ির ছেলে মেয়েদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই। কেন? তোমাদের অনেক সৌভাগ্য, তাই ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। তাই ছেলে মেয়েকে উৎসাহ দেবে যাতে তারা জীবনের পথটা আরো এগিয়ে যেতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, জীবনে মান আর হুঁশ এটাকে হারিয়ে যেতে ভুলবেন না। আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েই করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। বসুধামাকে বাম দিকে দিয়ে নিতাই চাঁদকে দাঁড় করিয়ে লামাধৈর্য বিশ্রাম করবো আমরা। আর বিশ্রামের পূর্বে পুষ্কম মহাজন পদকর্তার প্রধান অনুসরণ করে বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিতানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অনুধ্বনি অক্রোধ পরমানন্দ অবনিতানন্দ অভিমানে সোনাদিতা নগরে বেড়ায়, অক্রোধ পরমানন্দ, যার নাম শুনলে ক্রোধ দূরে যায়, অক্রোধ পরম আনন্দ পাওয়া যায়, সেই তো নিতাই চাঁদ অক্রোধ পরমানন্দ নিতানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অগ্রাই হরিবল রামানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতা নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, অবজানে তারে বলে দন্তে তিন ধরি, তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে
গৌর হরি বলি আমার কি দিয়া লাগো বলো হরি তুমি আমার কিনিয়া লহ বল গৌর হরি তুমি আমার কিনিয়া লাগো বলো হরি এত বলি নিত্যানন্দ ভূমে বলি নিতানন্দ ভূমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় নিতাই গৌর হরি পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লুটায় যে সমস্ত যুব সমাজ কম বয়স্ক ছেলেরা আজকে বসে কীর্তন শুনলে এবং শিক্ষিত মেয়েরা যারা বসে আছো, তোমাদের দায়িত্ব একটা আছে। দায়িত্বটা কি? তোমরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরবে, অবসর সময় নষ্ট করবে না। তাস না খেলে, জুয়ো না খেলে, মদের থেকে না বসে পাড়ায় পাড়ায় ঘুরে গীতা প্রচার করবে, ভগবানের বাণী প্রচার করবে। এতে হিন্দু সংগঠিত হবে। মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, আমাদের শিক্ষার জন্য গুরুকুল ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই আমাদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তোমরা নিজেরা প্রচার করবে। তোমরা যদি প্রচার করো, আমার গ্রামে আমি চালু করে দিয়েছি, তোমরা যদি প্রচার করো তাহলে দেখবে তোমাদের সঙ্গে উচ্চ স্তরের মানুষজন তারাও নেমে আসবে, তারাও প্রচার করবে, তোমাদের সঙ্গে শামিল হবে। শুধু রাস্তাটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া পতিত জনার জনার দাঁড়ে দাঁড়ে গিয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া উলুধ্বনি উলুধ্বনি মহামন্ত্র দিলেন বিলাইয়া নিতাই হরি নাম। ওই তো নিতাই বসে আছে, লাল টুপি মাথায় দিয়ে, ওইখানে লাল টুপি মাথায় দিয়ে নিতাই, এইখানে খালি গায়ে নিতাই। হ্যাঁ, ওর নামও নিতাই, ও নিতাই হয়ে নিতাইয়ের নাম শুনতে এসেছে। ওর ভাগ্যটা ভালো বলতে হবে। অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া হরিণ মহামন্ত্র দিলে নবিলাই হরিনা হরিনা মহামন্ত্র মহামন্ত্র দিলে নবিলাইয়া লোচন বলে মোর নিতা যেবানা ভজিল অমল চলে বলে মোর নিতাই যেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া
আত্মঘাতী হইল জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ হরি হরি নিতাই ভজ বলি ভজ একবার নিতাই ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাইলে ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইলে ভজ ভজ নিতাই ভজ তোমাদের মানব জন্মে সফল হইলে ভজ নিতাই ভজ তোমাদের সংসার বন্ধন ডুবে যাইবে ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে চরণ পাইবে হরিবল নিতাই ভজ অন্তিমেতে চরণ ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল ও জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল এরা বসে আছেন এত রাত্রি পর্যন্ত বসে ভগবানের কথা আস্বাদন করলেন। মনে রাখবেন জগতে ধর্মকে বিসর্জন দিয়ে কোনো কিছু করা যায় না। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। হ্যাঁ, তাই আজকের রাত্রিটা পার হলে এই রাত্রিটা আদৌ আমার জীবনে পার হবে কিনা এই গ্যারেন্টি আমি দিতে পারি না। তাহলে আমি যখন বলতেই পারবো না, সময় থাকতে তার নাম আমি কেন বলবো না? সুরে হোক অসুরে হোক বেসুরে হোক, আমি যেমন ভাবে পারবো তার নামটা উচ্চারণ করব। তাই যারা যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, আমি সকলকে বলবো আপনারা গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করবেন। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপে নরকে মজে। অনেকে বলে দাদা এখনো যে আমার ছেলেটা আমিষ খায়, ছোট বয়স, এখন থেকে গুরু দীক্ষা দেবো। আহা, আপনি গাছটা পুঁতে দেন না, গাছটা পুঁতে দেন, জলটা দিতে থাকুন। মাটি যদি কাদা হয় না, একদিন ঠিক ফল হয়ে যাবে। হ্যাঁ, ছোট বয়স থেকে দিয়ে দেন, পথে নামিয়ে দেন। কেন? ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দিতে হবে, মেয়েকে মোবাইল নয় সংস্কার দিতে হবে, তবেই তো জীবন সুন্দর হবে। না হলে কি করে হবে? হ্যাঁ, তাই সব সময়ের জন্য যা কিছু করবেন সব ভেবে করবেন। কেন? সনাতন ধর্মের মাটিতে জন্ম নিয়েছেন আপনারা, যে ভারতবর্ষের মাটিতে যুগ যুগ ধরে ভগবান এসে দাঁড়িয়েছে। ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা, বর্তমান রয়েছেন যিনি জয় পতাকা স্বামী মহারাজ, তাকে তো আমি, যদিও সে মতের সে পথের আমি নই, তবু আমি তাকে ব্যক্তিগত শ্রদ্ধা করি অন্তর থেকে। কেন? তিনি যখন প্রথম ভারতবর্ষে এলেন, আসার পর ওই দমদম এয়ারপোর্ট এরোপ্লেন থেকে নেমে পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়ে খালি পায়ে নামলেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি খালি পায়ে নামছেন কেন? নামবো না, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে পা দেবো প্রথমবার, তাও আবার জুতো পরে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত বড় দেশ একটা উপহার পেয়েছি আমরা, বিশ্বকবিকে পেয়েছি আমরা, একটা বিদ্রোহী কবিকে পেয়েছি আমরা। সেই দেশের মানুষ হয়ে আমরা কেন ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবো? আমরা কেন মোমবাতি নেভাবো? আমরা প্রদীপ জ্বালাবো, মোমবাতি নেভাবো না, প্রদীপ জ্বালাবো। কেক কাটবো না, মিষ্টি বিতরণ করব। তবেই আমাদের সন্তানের কল্যাণ হবে, তবেই আমাদের জীবন সুখে কাটবে, তবেই আমাদের জীবন আনন্দে কাটবে। মনে রাখবেন, এই ভারতবর্ষের মাটিতে এমনও মানুষ জন্ম নিয়েছিল, ইংরেজের ঘরে থেকে, ইংরেজদের আয়ত্ত থেকে ইংরেজের সামনে দাঁড়িয়ে বলে উঠেছিল, আপনার কোট আমার জুতো আনতে গেছে। বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায়, সেই দেশে জন্ম নিয়েছি আমরা। কি জন্য পিছিয়ে থাকবেন? কেন পিছিয়ে থাকবেন? আর লোকে বলে যারা বৈষ্ণব হয়েছে, যারা ভক্ত হয়েছে, ওরা কাউকে মারবে না, ওরা কারো গায়ে। সাপ যদি কামড়াতে আসে, আমি তোমাদের বলবো সাপকে বলো তুই আর করিস নি, তুই কামড়াস নি, তুই জয় জয় বল, আয় চলে আয়, ছিঁড়ে খাবি আয়, আয় চলে আয়, খিচুড়ি প্রসাদ খেয়ে যা,
আগুনের রেশ আর শত্রুর শেষ রাখবে না, মনে রাখবে সব সময়। যেগুলো আমাদের দরকার নেই আমরা সেগুলোকে মুখস্থ করে বসে আছি। বাবার হইল আবার যশ সারিল ঔষধে, এই জন্য আমার কি হবে? ছত্রপতি শিবাজির নাম মনে রাখতে হবে। হ্যাঁ মনে রাখবেন, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুর আমার বাড়ি, পশ্চিম মেদিনীপুর। আমার মেদিনীপুরের মানুষ ক্ষুদিরাম বসু, ইংরেজরা ফাঁসি দেওয়ার আগে তার নখ তুলে নিয়েছে, দাঁত উপড়ে নিয়েছে, সূচ ফুটিয়ে দিয়েছে, গালের পাড়াও মাথা পর্যন্ত কত কষ্ট দিয়েছে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে বিচারক উদাত্ত কণ্ঠে বলেছিলেন, আপনি আমাকে যতই কষ্ট দেন, যতই দুঃখ দেন, আমার মৃত্যু ভয় নাই, কেন? আমি গীতা পড়ে নিয়েছি। সেই দেশের মাটিতে জন্ম নিয়েছেন আপনারা, বসবাস করছেন, মনে রাখবেন সব সময়। জগতে যাই কিছু করুন, যেভাবে চলুন না কেন, কোনোদিনের জন্য নিজের প্রকৃত সত্তাকে। আমি অনেক মানুষকে দেখি জানেন, এরা পকেটে মানি পার্স রাখে, ব্যবহার করে, মানি পার্সটা বের করে, যখনই মানি পার্সটা খুলে টাকা দিতে যায় দেখি কি এই প্রথমেই তো টাকা থাকে না, একদিকে একটা কাগজের মতো ছবি দেওয়া থাকে, ও দেখি মানি পার্সটা খুলে নিজের বউয়ের ছবি দেখে। কি মূর্খ রে! হ্যাঁ, রাস্তায় তুই মরলে মানি পার্স বের করে বউয়ের ছবি দেখে মরবি? পাষণ্ড কথা। বউয়ের ছবি থাকবে, আমি না বলবো না, থাক, ওটা থাক, আমি বলবো না যে বের করে ফেলে দাও, থাক। আহা, আমার ভগবানের ছবি রাখো, মনে রাখবেন। আমার গাড়ির আগের দিকে লেখা আছে জয় নিতাই, দেখবে। এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, তো কমিটির ছেলেরা এসছে আমার ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। তো একজন ছেলে দাঁড়িয়ে পুরো গাড়িটা চারদিক দিয়ে ঘুরে দেখে যখন বাসায় আমাকে নিয়ে যাচ্ছে, বলছে কৃষ্ণবাবু একটা কথা বলবো। আমি বলুন। বলে গাড়ির আগের দিকে কি লিখেছেন? আল্লাহ তুমি পড়তে পারো না? বলে হ্যাঁ। বলে কি লেখা আছে? বলে জয় নিতাই। বলে কোনো সন্দেহ আছে? বলে কে হয়? আপনার বাবা? আমাকে জিজ্ঞেস করছে। আমি মনে মনে ভাবলাম, কোথায় গান গাইতে এসছি রে, রক্ষা করো ভগবান, এবার আমার বাঁচাও প্রাণ। জয় নিতাই লেখা আছে, আমাকে বলছে কি হয়? আপনার বাবা। আমি বলি ঠিকই বলেছো ভাই, শুধু আমার বাবা নয় গো, তোমারও বাবা। হ্যাঁ কি বলছো? আমার বাবা আপনার বাবা কি এক হবে? না না, শুধু আমার তোমার বাবা নয়, আমার বাবারও বাবা, তোমার বাবারও বাবা, তোমার ঠাকুর দাদারও বাবা। হ্যাঁ। কোথা, তুমি কে? বলে আমি কমিটির লোক। বলে ওই দুটো ছেলেকে পাশাপাশি বসে খালি গায়ে দুটো পুতুল পুজো হচ্ছে নি? বলে হ্যাঁ। বলে ওই পুতুলগুলোকে কি বলে? বলে একটা গৌর আর একটা নিতাই। বলে যাকে বসিয়ে পুজো করছো তার নামটা লেখা আছে। বোকা কোথাকার, বাবার নাম গাড়িতে লিখে বেড়াবে। কি সব বিরাট একটা। ছেলে মেয়েরা ইংরেজি পড়ুক, আমি না বলবো না। জ্যাক অ্যান্ড জি লোয়েন্টার দ্য হিল টু ফেইচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। পড়ুক, ইংরেজি পড়বে, ক্ষতি নেই, কিন্তু বাংলাটা যেন ভুলে না যায়। বাংলা পড়তে হবে। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। বাংলা পড়বে। বাঙালির ছেলে বাংলা ভুলে গেলে তোমার জীবনের বিপদ কিন্তু বেশি। কেন জানো? যে কোম্পানি সিগারেট তৈরি করে, সিগারেটের দাম নিজে ঠিক করে। যে কোম্পানি মদ তৈরি করে, মদের দাম নিজে ঠিক করে। কিন্তু যে চাষি মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সে ফসলের দাম নিজে ঠিক করতে পারে না, করে দেয় অন্য কেউ। যে মদ বিক্রি করে সে এক জায়গায় বসে থাকে, যে দুধ বিক্রি করে বাড়ি বাড়ি ছুটে যায়। তফাৎটা কি জানো বাবা? মদের যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ যদি 10 টাকাও দাম হয়, দুধ সবার সামনে বসে খাওয়া যায়, মদটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে খারাপের তফাৎ। যেটা ভালো সেটা ভালোই থাকবে, তাকে খারাপ করে দেওয়ার দায় কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। কেন? প্রদীপ যখন জ্বলে পুরো ঘরটাকে আলো দেয়, প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। বৃন্দাবনে এক সাধু আছে, দেখবেন টিভিতে দেখা যায়, প্রেমানন্দজি মহারাজ, বড় দাঁড়িয়ে আছে, হিন্দিতে কথা বলে। তাকে এক ভক্ত গিয়ে বলেছিলেন, বাবা তার 2টো কিডনি নেই।
20 বছর ধরে বেঁচে আছে। তাকে এক ভক্ত গিয়ে বলছেন, বাবা আপনি ভগবানকে চান না যে দুটো কিডনি আপনাকে ভগবান ঠিক করে দিন? বলে কেন চাই, কেন চাই? সে যতদিন দিয়েছে চলবে, নিজেকেই তো তাকে দিয়ে দিয়েছি, সে যেদিন চাইবে না পৃথিবীর থেকে চলে যাব। এই হচ্ছে ভারতবর্ষের সাধন, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবেন, তুমি যাই করো না কেন কোনোদিনের জন্য নিজের সত্তাকে ভুলবে না। লীলা মাধুর্য বিশ্রাম হবে, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। হ্যাঁ, আর যদি বাকিটা শুনতে হয় আরেকবার ডাকতে হবে বেশি টাকা দিয়ে। না, ওটা বলবো না, মজা করলাম। হ্যাঁ, আরেকবার বায়না করো, তবে তো আসবো। চলো আমরা বলতেই পারি, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ নিতাই চরণ ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজের বলরাম কলিতে নিতাই, নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগত তারণ। গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হরি বল মন। আর একদম শেষে এই যে সাউন্ড দাদা ভাই অপূর্ব সুন্দর মাইক দিয়েছি, সকলে আশীর্বাদ অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হরি বল মন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।